হ্যালো ফ্রেন্ডস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দৈনন্দিন জীবনযাপনে আমরা যা কিছু করে থাকি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও সেরকম সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো ব্যাপারটা দেখো, এঁচোড় দেখাচ্ছি। হ্যাঁ, এই এঁচোড়টা কিন্তু খুব ভালো একটা কচি এঁচোড়। আগের দিন কিন্তু সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো তোমাদের দাদা। অফিস থেকে যখন আসে তখন কিন্তু এই এঁচোড়টা নিয়ে আসে। তো বেশ নিয়ে এসেছিল। আমি আজকে সকালবেলা বললাম এঁচোড় যখন নিয়ে এসছো তখন চিংড়ি মাছ তো নিয়ে আসোনি, তো আজকে চিংড়ি মাছ নিয়ে আসবে কিন্তু, আর একটু বেশ বড় সাইজের চিংড়ি মাছ আনবে। তো ও বাজারে গেছে আর বাজার থেকে বলেছি যে চিংড়ি মাছ আর হচ্ছে যে কিছু সবজি আনবে আর এই এঁচোড়টা রান্না করব। তো আমি এটাই আর কি ঠিক করেছিলাম। তো তারপরে দেখলাম ও বাজার থেকে আসলো, আসার পর দেখছি চিংড়ি নিয়ে এসছে। কীরকম চিংড়ি জানো? ছোট্ট ছোট্ট একদম চিংড়ি। আর তার সঙ্গে শুধু চিংড়ি না, তার সঙ্গে কিন্তু অনেক রকমের মাছ। অনেক রকম মাছ বলতে সেই ট্যাংরা, পুঁটি, তারপরে তোমার সেই আরও আরও মানে বিভিন্ন ধরনের আর কি মাছ ছিল, মানে 6-7 রকমের টাইপের আর কি মাছ। তো আমি বলছি, তোমাকে বললাম যে চিংড়ি মাছ নিয়ে শুধু, আর এত পাঁচমিশালি মাছ নিয়ে চলে এসছো কেন? তো এটা দিয়ে কি হবে? না এঁচোড়টা ভালো হবে রান্না, আর এই মাছটা আমার বাছতে কত সময় লেগে যাবে, মানে কত রকমের মাছ বুঝতে পারছো। তো বললো তাহলে এঁচোড় আজকে করতে হবে না, সবজি নিয়ে এসছি অনেক, বেগুন বা এরকম কুমড়ো টুমড়ো সব নিয়ে এসছি, ওইগুলো দিয়ে একটা সবজি করো। এই চিংড়ি মাছ দিয়েই একটু, মানে চিংড়ি মাছটা নিয়ে এসছে ছোট্ট ছোট্ট সাইজের একদম পুরো, আর বাকি সব অনেক রকমের মাছ আছে। সেই মাছগুলো আবার কী করলাম বলো তো, আলাদা করলাম, মানে বড় যে সাইজের মাছগুলো, ওই পুঁটি ট্যাংরা সব যা যা আছে ওগুলো সব আলাদা করলাম, আর চিংড়ি মাছটা আবার আলাদা করলাম। আর এই দেখো, এই দেখো বেগুন, এখানে কুমড়ো, ডাঁটা, আলু দিয়ে একটা তরকারি করছি। চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এঁচোড় দিয়ে চিংড়ি কি হয় বলো? আর এঁচোড়ের সাইজ যেমন হবে চিংড়ির সাইজও সেরকম হবে। তবে আমি ওই জন্য বললাম যে তুমি আর আজকে যা মাছ নিয়ে এসছো, মাথা আমার খারাপ হয়ে যাবার মতো। কালকে কিন্তু তুমি বড় চিংড়ি আসবে, যদি পাও বাগদা চিংড়ি, যদি পাও বড় সাইজের চিংড়ি নিয়ে আসবে, অল্প করে নিয়ে আসবে, বেশি আনার দরকার নেই। কিন্তু এঁচোড়ের সঙ্গে করব, ওটা ভালো লাগবে। আর এঁচোড় চিংড়ি করলেই কিন্তু খেতে ভালো লাগে, একটু এঁচোড়ের সঙ্গে চিংড়ি না হলে হয়? তো যাই হোক, ওটা বললাম কালকে নিয়ে এসো, আজকে এঁচোড় রান্না করিনি। আর এই দেখো, সেই মাছটা কিন্তু পেঁয়াজ চচ্চড়ি করেছি। তবে এরকম করে রান্না করলে কিন্তু ভালো লাগে, অনেকটা পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু করেছি, একদম চচ্চড়ির মতো। খেতে কিন্তু খুব ভালো কিন্তু লাগছিল। মাছগুলো খেতে ভালো লাগে, বাট কি বলো তো, বাছতে কিন্তু অনেকটা সময়, অনেকটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আর এই চাটনি তো কালকে করেছিলাম, আগের দিন তোমরা ব্লগে দেখেছো ওদের চাটনি করেছিলাম। তো এই চাটনিটা এখনও আছে মোটামুটি, আজকে কালকে আবার হয়ে যাবে। এটা 1 চামচ করে আমরা নিচ্ছি, খাচ্ছি, বেশ ভালোই কিন্তু আছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। তো ফাইনালি পুরো একদম রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে। তো বেরোচ্ছি, আজকে সানডে, আর কিছু টুকিটাকি কেনাকাটাও করব। তো মানে সংসারের জিনিসপত্র আর কিনতে যাচ্ছি, আর একটু ঘোরাও হবে। তো সেই হিসেবে একটু রেডি হয়ে গেলাম। আর এখন বাজে কটা? 6:30। তো 6:30 সময় বেরোচ্ছি। চলো সঙ্গে থাকো, কোথায় কোথায় যাই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো সঙ্গে থাকো। ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম, আর আমাদের বাড়ি থেকে বেরিয়েই যে ব্রিজটা আছে, এই ব্রিজের ওপরটা দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। মানে ওপর দিয়েই যে রাস্তা যাচ্ছে, আবার নিচে দিয়েও আর কি সাইড দিয়ে রাস্তা আছে, বেশ ভালো লাগে আর কি। যাই হোক, তো এখানটা বেশ গেলাম। তারপরে যে রাস্তা দিয়ে শর্টকাট করে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে গেল, সেই রাস্তাটা যা পরিস্থিতি, মানে কি বলবো। মানে আজকে আমার সত্যি কথা বলতে মাথাটা একটু গরমই হয়ে গেছিলো। মানে কেনাকাটা করেছি ঠিকই, মানে যেগুলো কিনতে গেছিলাম সেগুলো কেনা সবই হয়েছে, বাট রাস্তাটা এতটাই মানে খারাপ ছিল যেদিকে শর্টকাট করে গেলাম। তো যাই হোক, আমি কি কি কেনাকাটা করেছি, কি কিনেছি, সেটা অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে আমি সব শেয়ার করব কি নিলাম। তো ব্লগের মধ্যে নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো পাশের বেল আইকনটা ক্লিক করে রেখে দিও। তো বাজার থেকে ঘুরে চলে আসলাম, ফাইনালি ঢুকলাম আর কি। 1 ঘন্টা, মানে 1 ঘন্টার মধ্যে আবার গেলাম উঠতে উঠতে, আর উঠতে উঠতে আবার চলেও আসলাম। ব্যাপারটা হচ্ছে যে আজকে যে জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম সেগুলো ঠিকই কিনেছি, কেনাও হয়েছে। তো যাওয়ার সময় এমন একটা রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেল, মানে বললো শর্টকাট, মানে এই সামনের রাস্তাটা ভীষণ জ্যাম হয় আর কি। তো মানে এমন একটা রাস্তা শর্টকাট হিসাবে সেজন্য গেলাম। গেলাম তো এমন বাজে রাস্তা, মানে সেই পুরো পাথরগুলো উঠে 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 আছে একদম পুরো, মানে কি বলবো, যাটা মানে গেলাম সেই খারুস মার্কার মতো, আর চলে আসলাম খারুস মার্কার মতো।
দিয়ে তো আমার খুব রাগও হয়ে গেল যে এমন একটা রাস্তা তুমি নিয়ে আসলে, ওই শর্টকাট রাস্তা, ওই দিয়ে খুব জাম, এই শর্টকাট করতে গিয়ে টাইমটা কতটা নষ্ট হলো। বাট গেছি কিন্তু মানে 2টো কি 3টে দোকান ঘুরেছি, আমরা কিনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যে কি কিনে নিয়ে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত মানে রাস্তাটার জন্য আর কি বিশাল একটু লেগে গেছিলো, মানে ধরে গেল আর কি। তো যাই হোক, যেটা কিনে নিয়ে এসেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করি। আমি বললাম তোমাদের যে সংসারে লাগবে রান্নার জিনিসপত্র, এই যে একটা সসপ্যান নিয়েছি, তামার পিছনটা মানে পিছনটা এরকম তামার, আর এই যেরকম মানে একটা সসপ্যান আছে, সেটা চা করি, ঠিক আছে। তো যেটাতে দুধ রাখি আর কি, সেটার জন্য মানে দুধ রাখবো না, ওটাতে অন্য কিছু রাখবো, মানে তরকারি রান্না করে আর কি। তো এটাতে আর কি ভাবছি দুধটা গরম করব আর ঢাকা দিয়ে রেখে দেওয়া সিস্টেম, এটা আর কি নিলাম। আর কি বলো, দোকানে গেলেই মনে হয় এটা নিই ওটা নিই, যা এটা নিয়ে নিলাম। আর এখানে আরেকটা নিয়েছি, এই স্টিলটাও ভীষণ ভালো। এই যে এটাও নিচেটায় তামা দেওয়া, এরকম কিনছি। আর এটা এরকম ঢাকনা আছে, এরকম ঢাকনা, অল্প জিনিস রাখার খুব ভালো সুবিধা হবে আর কি, এটা নিয়েছি। আর একটা রকমই নিয়েছি, একটু বড় সাইজের, একটু বড় টাইপের, বড় সাইজের। এই স্টিলটা কিন্তু ভীষণ ভালো, মানে এটা বললো যে এতটাই ভালো স্টিল যে কি বলে, মানে যদি গ্যাসে দিই বা ইন্ডাকশনে যেখানেই হোক না কেন, তো খুব ভালোভাবে আর কি করা যাবে। তো এটা নিয়েছি, এটার একটা ঢাকনা আছে, এই যে এটা ঢাকনাটা খুব সুন্দর এইভাবে। আর ঢাকা দেওয়া নিলে কি সুবিধা হয়, বেশ কিছু রান্না করে রাখলাম আর এটাতে ঢাকা দিয়ে দিলাম, তো সেফটি থাকবে আর কি, মানে অন্য কোনো ঢাকনা ইউজ করতে হয় না। তো সেই কারণে এরকমই আর কি। যদিও এইরকম স্টিলের আমার মানে আছে কাটোয়াতে, ঠিক আছে, সেই এটা আনা হয়নি, ওখানেই আছে। মানে মা যখন চেন্নাই গিয়েছিল, তো মা ওখান থেকে নিয়ে এসেছিল, তো সেগুলো প্যাক করাই রাখা আছে, সেগুলো ব্যবহারও হয়নি। সেই স্টিলটা ভীষণ ভালো, চেন্নাই থেকে আর কি নিয়ে এসেছিলো। তো এখানে আবার খুব প্রয়োজন ছিল, আর কে এখন আবার কাটোয়া যাবে, কে নিয়ে আসবে, ওই জন্য আর আনলাম না, থাক। আর এগুলো তো সবসময় ইউজ হবে, মানে পরেও দরকার লাগবে, কাজে ওগুলো থাকলেও অ্যাটলিস্ট পরে তো ব্যবহার হবেই। আর এখন এই মুহূর্তে আমার এটা খুব দরকার ছিল, তাই এই 3টে জিনিস আমি কিনে নিয়ে আসলাম। আমার যাই হোক, এইগুলোই কেনার ছিল, মানে কদিন ধরেই ভাবছি যে যাব, কিন্তু আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি গেলাম। আর ওই তো খারুসি মার্কেটটা রাস্তা দিয়ে গেলাম, মানে উঠতে উঠতে গেলাম, উঠতে উঠতে আসলাম। কি বলবো, এমনিতে মানে স্কুটি নিয়ে বেরোলে মানে যদি রাস্তা ভালো না হয়, আমার মানে কি বলবো এখানে লাগে। কারণ হচ্ছে যে স্কুটি যখন প্রথম থেকে যখন স্কুটি চালাতাম তখনও তাই, মানে কোনো খারাপ রাস্তা দিয়ে গেলে খালি মনে হয় টায়ারটা খারাপ হয়ে যাবে কি টিউবটা খারাপ হয়ে যাবে, এরকম আর কি সবসময় মনে হতো। ওই জন্য কোনো খারাপ রাস্তা দিয়ে গেলে আমার কারণ এখানে বাজে আর কি। ওকে বলছিলাম তাই যে এমন একটা রাস্তা দিয়ে নিয়ে এসছো, বাজে আমার একটা রাস্তা, ঠিক আছে চলো। আর এসে চলে আসার পর যাই হোক আবার একটু মানে মিও একটু খাবার নিয়ে আসলাম, ওখানে তো কিছু খাইনি, নিয়ে চলে আসলাম। খেলাম, খাওয়া হয়ে গেছে অলরেডি। এবার একটু চা খাবো, চা খাবো, তারপরে যে রাতের আবার খাওয়া দাওয়া। দুপুরে সব কিছুই আছে, রান্না সব কিছু করা, বাট রাতে আবার শুধু ওই আর কি একটু ভাত করে নেবো, এখনো করিনি। ঠিক আছে চলো। তো এখন করছি চা, ওই যে বসিয়ে দিয়েছি, হচ্ছে মানে ফোটানোর পর একটু অফ করে রেখে তারপর ঢেলে খেয়ে নেবো। আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, ড্রেস পরেই আছি। চাটা খাবো, চাটা খাওয়ার পর তো ড্রেস চেঞ্জ করবো। কারণ ব্যাপারটা হচ্ছে কি তাড়াহুড়ো করছে যে একটু তাড়াতাড়ি চা করলে ভালো হয়, কারণ আমরা যখন বেরিয়েছি তখন আর চা করে খেয়ে যায়নি আর কি, চা করাও হয়নি, খাওয়াও হয়নি। তো এসে আর কি ওই জন্য ও বলছে যে তাতে একটু চা করো, ওই জন্য ড্রেস চেঞ্জ করিনি, করাও হলো না আর কি। ওই চাটা করে তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই, তারপর ড্রেস চেঞ্জ করবো, তারপরে রান্না করবো। তো আবার রাত্রে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। এখন বাজে কিন্তু রাত্রি 11টা। তো এখন দুধ গরম করতে দিয়েছি, খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তোমাদের গুড নাইট বলার জন্য আবার আসলাম।
তো ঠিক আছে, চলো ব্লগটা তো শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। চলো এখনকার মতো টাটা বাই। আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে, নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব।